বন্ধুরা, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি জীবনে সবচেয়ে বেশি কি চান? টাকা? নাম? সম্মান? নাকি ভালোবাসা? আসলে এই সবকিছুর পেছনে একটাই জিনিস আমরা খুঁজি, শান্তি। কিন্তু মজার বিষয় হলো, আমরা যত বেশি জিনিসের পেছনে দৌড়াই, শান্তি তত দূরে চলে যায়। আজকের এই কথাগুলো যদি আপনি মন দিয়ে শোনেন, আমি বিশ্বাস করি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি একটু হলেও বদলে যাবে। আমরা সবসময় ভাবি একটা বড় বাড়ি হলে শান্তি পাব, একটা ভালো চাকরি হলে শান্তিতে পাব, মানুষ যদি আমাকে সম্মান করে তাহলে আমি শান্তিতে থাকব। কিন্তু বাস্তবে দেখুন, যাদের কাছে সবকিছু আছে তারাও কিন্তু রাতের পর রাত ঘুমাতে পারে না। কারণ শান্তি কোনো বস্তু নয়, শান্তি একটা মানসিক অবস্থা। আর এই অবস্থা তৈরি হয় আমাদের চিন্তা থেকে, আমাদের গ্রহণ করার ক্ষমতা থেকে। আপনি যদি বাইরের পরিস্থিতি বদলে শান্তি খুঁজতে যান, সেই শান্তি কখনোই স্থায়ী হবে না। কারণ পরিস্থিতি সবসময় বদলায়। আজ ভালো, কাল খারাপ হতে পারে। কিন্তু যদি আপনি নিজের ভেতরে শান্তি তৈরি করতে পারেন, তাহলে বাইরের ঝড়ও আপনাকে নাড়াতে পারবে না। আমরা বেশিরভাগ মানুষ বর্তমানে বাঁচি না, আমরা বাঁচি অতীতের কষ্টে আর ভবিষ্যতের ভয়ে। আগে এমন হলে কি হতো? যদি কাল এটা না হয়, যদি আগামী মাসে চাকরি চলে যায়, এই সব চিন্তা আমাদের মাথায় সারাদিন ঘুরতে থাকে। আর এই চিন্তাগুলোই আমাদের শান্তি কেড়ে নেয়। বাস্তবে অতীত শেষ হয়ে গেছে, আর ভবিষ্যৎ এখনো আসেনি। আমাদের হাতে শুধু এই মুহূর্তটাই আছে। যদি আমরা এই মুহূর্তে বাঁচতে শিখি, যা কিছু এখন করছি তাতে পুরো মনোযোগ দিতে শিখি, তাহলে আশ্চর্যজনকভাবে মন অনেক শান্ত হয়ে যায়। একটু চেষ্টা করে দেখুন, চা খাওয়ার সময় শুধু চা খান, ফোন স্ক্রল করবেন না। হাঁটার সময় শুধু হাঁটুন, মাথায় হাজারটা চিন্তা চালাবেন না। এই ছোট ছোট অভ্যাস আপনাকে ধীরে ধীরে বর্তমানে নিয়ে আসবে। আমাদের অশান্তির অনেকটাই আসে তুলনা থেকে। পাশের বাড়ির লোকটার গাড়ি আমার চেয়ে ভালো, বন্ধুর চাকরির বেতন আমার চেয়ে বেশি, কারো বিয়ে আমার চেয়ে সুন্দর হয়েছে। এই তুলনাগুলো আমাদের ভেতরে একটা শূন্যতা তৈরি করে। আমরা যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ না হয়ে, যা পাইনি তার জন্য দুঃখ করতে থাকি। মনে রাখবেন, প্রত্যেকের জীবনের গল্প আলাদা। আপনি যাকে দেখে হিংসা করছেন, তার জীবনেও এমন কিছু কষ্ট আছে যা আপনি জানেন না। তুলনা বন্ধ করে নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হলে দেখবেন মন এমনিতেই শান্ত হয়ে যায়। আমরা চাই সবকিছু আমাদের পরিকল্পনা মতো হোক, কিন্তু জীবন তো এমন না। মানুষ আমাদের প্রত্যাশা মতো ব্যবহার করবে না, পরিস্থিতি আমাদের ইচ্ছা মতো ঘটবে না। যখন আমরা এই সত্যটা মেনে নিতে পারি না, তখনই কষ্ট শুরু হয়। একটা সহজ নিয়ম মনে রাখুন, যা আপনার নিয়ন্ত্রণে আছে তার জন্য চেষ্টা করুন, যা নিয়ন্ত্রণে নেই তা মেনে নিন। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারলে অর্ধেক দুঃখ এমনিতেই কমে যাবে। আমরা অনেকেই অতীতের রাগ, অভিমান, কষ্ট বুকে চেপে রাখি। কেউ আমাদের সাথে অন্যায় করেছে, কেউ ঠকিয়েছে, কেউ কষ্ট দিয়েছে। এই স্মৃতিগুলো আমরা বছরের পর বছর ধরে বহন করি। কিন্তু একটা কথা ভাবুন, যাকে আপনি ক্ষমা করছেন না, সে কি আপনার এই কষ্টের কথা জানে? অনেক সময় জানেই না। তাহলে আসল ক্ষতি কার হচ্ছে? আপনার। ক্ষমা করা মানে এই নয় যে অন্যায়টা ঠিক হয়ে গেল। ক্ষমা করা মানে আপনি নিজের মনের ভার কমিয়ে নিচ্ছেন, যাতে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। আমাদের চাহিদা যত বাড়ে, অশান্তিও তত বাড়ে। একটা মোবাইল হলে আরেকটা ভালো মোবাইল চাই, একটা বাড়ি হলে আরেকটা বড় বাড়ি চাই। এই চাহিদার শেষ নেই, আর যেখানে শেষ নেই সেখানে তৃপ্তিও নেই। এর মানে এই নয় যে উন্নতি করা খারাপ। উন্নতি করুন, কিন্তু তৃপ্তি নিয়ে করুন। যা আছে তার জন্য কৃতজ্ঞ থেকে, যা চান তার জন্য কাজ করুন। তাহলে পথটাও সুন্দর হবে, ফলাফলও। ভালো সম্পর্ক, ভালো বন্ধু, পরিবারের সাপোর্ট, এসব জীবনে শান্তির বড় উৎস। কিন্তু যদি আপনি আপনার পুরো শান্তি অন্য মানুষের উপর নির্ভর করে রাখেন, তাহলে সমস্যা হবে। কারণ মানুষ বদলায়, সম্পর্ক বদলায়। নিজের ভেতরে যদি একটা স্থিরতা থাকে, তাহলে সম্পর্কের ভাঙা গড়াও আপনাকে পুরোপুরি ভেঙে দিতে পারবে না। বন্ধুরা, শান্তি কোনো গন্তব্য নয় যে একদিন পৌঁছে যাবেন আর সারা জীবন সেখানে থাকবেন। শান্তি একটা প্র্যাকটিস, একটা অভ্যাস। প্রতিদিন একটু একটু করে চর্চা করতে হয়। কখনো ব্যর্থ হবেন, আবার চেষ্টা করবেন। এটাই জীবন। আজ থেকে একটা ছোট কাজ করুন। দিনে 5 মিনিট চুপ করে বসুন, নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন,
আর মনে মনে বলুন, আমি বর্তমানে আছি, আমি ঠিক আছি। দেখবেন ধীরে ধীরে জীবনে একটা পরিবর্তন আসবে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে লিখুন, শান্তি খুঁজতে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ভালো থাকুন, শান্তিতে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।